এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কাশ্মীরে আসার পর আজ আমার 3 নম্বর দিন। আর তোমরা আগের ব্লগেই দেখলে কাশ্মীরে আসার পর আমরা প্রথম কটরাতে এসে বৈষ্ণব দেবী মাতাকে দর্শন করে নিলাম। তাই এবার আমরা কটরাত থেকে বেরিয়ে গাড়িতে 7 ঘন্টা জার্নি করে চলে যাব পেহেলগাম। আমাদের বলা হয়েছিল 7 ঘন্টা লাগবে যেতে, কিন্তু মাঝখানে খাওয়া দাওয়া আছে, তাই মনে হচ্ছিল যে বিকেল গড়িয়ে রাত না হয়ে যায় পৌঁছতে। অনেকটা জার্নির পর আমাদের নিয়ে আসলো এই ধাবাতে দুপুরের খাবারের জন্য। গাড়িতে এতক্ষণ জার্নি করার পর আমি একদমই খেতে পারিনি। সবার খাওয়া শেষ হওয়ার পর আবার আমরা চলে গেলাম গাড়িতে বাকি পথ যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে আমরা দুটো টানেল পাই, তার মধ্যে এই টানেলটা ছিল সব থেকে বড়, আর এটার নাম ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আর এই টানেলটা ছিল 9.34 কিলোমিটার। বিকেলের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। কটরাতে যতটাই গরম ছিল, পেহেলগ্রামে এসে একদমই উল্টো হলো আমাদের সাথে। এখানে নামার পরে সবারই কম বেশি ভালোই ঠান্ডা লাগছিল। আমি আর আমার বাবা মা থাকার জন্য আমরা এই রুমটা পেয়ে গেলাম। অন্যান্য হোটেলের থেকে এই হোটেলে এসে আমরা একটু আলাদাই চমক পেলাম, তার কারণ এই হোটেলের ছাদ, ওয়াল, বাকি সবকিছুই কাঠের তৈরি। এবার ফ্রেশ হয়ে আমিও রেডি হয়ে নিলাম। আজকে সেভাবে কোথাও ঘুরতে যাওয়ার নেই, শুধু আমরা কয়েকজন মিলে নিজেরাই সামনেটা একটু ঘুরে দেখব। তাই এবার আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে কিছু দূর হাঁটতেই চোখে পড়লো আমাদের এই দোকানটা। আমরা প্রায় কেউই বাড়ির থেকে টুপি বা মাফলার নিয়ে আসিনি, তাই ভাবলাম এখান থেকেই আমরা কিনে নিই। যেতে যেতেই মায়ের রাস্তার কুকুরদেরকে একটু বিস্কিট কিনে খাওয়াচ্ছিল। দেখো, এবার আমি টুপি কিনে পরেও ফেললাম। বলো তো আমাকে কেমন দেখাচ্ছে? মার্কেট থেকে ফিরতে সবার মুড হলো এবার বক্স বাজিয়ে একটু নাচানাচি হয়ে যাক। তার কারণ ঘুরতে এসে যদি নাচানাচি না করি তাহলে ঘুরতে আসার কোনো মজাই আমরা পাবো না। তাই তোমাদের সাথে আমাদের নাচার ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। সত্যি আজকের বিকেলটা আমরা অনেকটাই আনন্দ করলাম, তার কারণ ঘোরাঘুরির মজাটা আলাদা, কিন্তু এরকম ফ্যামিলির সাথে সময় কাটিয়ে আনন্দ করে নাচানাচি করার মধ্যে কিন্তু আলাদাই একটা আনন্দ আছে। এতটা নাচানাচি করার পর আমি সত্যি খুব হাঁপসে গেছি, তাই এবার বাকিদের নাচার ক্লিপগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি হাঁপসে গেছি, কিন্তু সবার মধ্যে এত নাচার জোশ দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। নাচানাচির পর্ব শেষ করে এবার আমরা চলে আসলাম ডিনার করতে। আর এত নাচানাচির পর সত্যি আমাদের খুব খিদে পেয়ে গেছিল। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী কালকের ব্লগে, তাই টাটা।